আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তথ্য মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি অনার্স সমান পরীক্ষা এবং জেএসসি পাস হলে আপনি বিভিন্ন পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 14, পদের নাম নিরাপত্তা প্রহরী পদে 26 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম অফিসার, এই পদে পদসংখ্যা হলো 33। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম এপিএ অপারেটর, এই পদে 22 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে এখানে সহকারী সাইন অপারেটর পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ক্রমিক নম্বর 11 এবং 12 নং পদের জন্য এসএসসি সমমান পরীক্ষার পাশাপাশি এখানে বৈদ্যুতিক এসি বা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ফ্রুট পেয়ার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সাথে গান বা সুরের তাল, লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে মোটর মেকানিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা যে কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। সরাসরি আপনি এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে পদের নাম স্টোর অ্যাসিস্ট্যান্ট, এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ঘোষক পদে 18 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা থাকতে হবে। ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে এই পদে আবেদন করতে হলে। পদের নাম হলো ঘোষক। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্রমিক নম্বর 6, পদের নাম হিসাব সহকারী, এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 40 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপর আছে পদের নাম ড্রাইভার, এই পদে 22 জন জনবল নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সাথে বাড়ি মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালানোর ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ড্রাইভার পদে আবেদন করতে হলে। তারপর আছে সাউন্ড মেকানিক পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। পাশাপাশি এখানে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতের ডিপ্লোমা পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম 7, লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। তবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং অনলাইনে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। সেক্ষেত্রে mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সকল পদের জন্য প্রার্থীর বয়স 1/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28 জুলাই 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এই সার্কুলারে 177 পদে জনবল নিয়োগ করা হবে। বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। তবে কোন কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।